ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর দুর্নীতি দমন কমিশনের নেতৃত্বে কি পালাবদল আসছে, এমন গুঞ্জন উঠেছে খোদ সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে। ক্ষুব্ধ গত 15 বছরে দুদকের পদোন্নতি বঞ্চিতরা। অন্যদিকে অর্থ পাচার, অবৈধ সম্পদের অভিযোগ থাকার পরও গত 15 বছরে ক্ষমতাসীন দলের মন্ত্রী এমপিদের বিরুদ্ধে দুদক কেন কোনো ব্যবস্থা নেয়নি ক্যামেরার বাইরে, এমন প্রশ্ন তুলেছেন খোদ দুদকের কয়েকজন কর্মকর্তা। দুদকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আরো জানাচ্ছেন আদিত্য আরাফাত। কি হতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশনে, এমন মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে খোদ দুদকের বারান্দায়। দুদকের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে প্রশ্ন উঠেছে, দুর্নীতি দমন কমিশনের নেতৃত্বে কি পালাবদল আসছে? এমন নানা কথা চাউর হচ্ছে খোদ দুদকের প্রধান কার্যালয়ে। তারা বলছেন, বাংলাদেশের ইতিহাসে যে বাঁক বদল হয়েছে এবং তার কারণে দুর্নীতি দমন কমিশনের নেতৃত্বেও পালাবদল হতে পারে, এমন কথা চাউর হচ্ছে। নানা ধরনের মন্তব্য এখানে শোনা যাচ্ছে। আরেকটি বিষয়, এখানে ক্ষোভ এবং বিক্ষুব্ধ হয়েছেন দুদকের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে। গত 15 বছরে যারা পদোন্নতি বঞ্চিত হয়েছেন তাদের মধ্যে ক্ষোভ আমরা দেখতে পেয়েছি এবং তারা প্রশ্ন তুলেছেন, যোগ্যতা থাকা সত্ত্বেও গত 15 বছরে যে পদোন্নতি বঞ্চিত হয়েছেন এমন তালিকাও দুদকের মধ্যে কম নেই। এখন তারা বাংলাদেশে বাঁক বদলের পর তারা আশা করছেন গত 15 বছরে দুর্নীতি দমন কমিশনের যারা পদোন্নতি বঞ্চিত হয়েছেন তাদেরকে যেন সঠিকভাবে মূল্যায়ন করা হয়। অর্থাৎ গত 15 বছরে তারা যেই জায়গায় যাওয়ার কথা, তাদের সহকর্মীরাও যেসব জায়গায় গিয়েছেন এবং তারা মনে করছেন যে তাদেরকে যোগ্যতা থাকা সত্ত্বেও তাদেরকে বঞ্চিত করা হয়েছে এবং সেজন্য তারা আশা প্রকাশ করছেন যে তাদেরকে যেন বঞ্চিত না করা হয়। বাংলাদেশের যে ইতিহাসের বাঁক বদলের এই সময়ে তাদেরকে যেন বঞ্চিত না করা হয়। দুদকের অনুসন্ধান তদন্ত কার্যক্রম বিভিন্ন ব্যক্তির বিষয়ে চলমান থাকে, তবে এখানে রাজনৈতিক যেসব ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধান তদন্ত কার্যক্রম অর্থাৎ আইনি ব্যবস্থা নেওয়া হয়ে থাকে তাদের মধ্যে বেশিরভাগই দেখা যাচ্ছে যে বিরোধী রাজনৈতিক দলের, বিশেষ করে বিএনপির শীর্ষ পর্যায়ের বেশিরভাগ নেতার বিরুদ্ধে, সাবেক এমপি মন্ত্রীর বিরুদ্ধে বিএনপির তাদের বিরুদ্ধে অনুসন্ধান তদন্ত এবং চার্জশিট দেয়া হয়েছে, মামলা দেয়া হয়েছে এবং বিশেষ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এই দুদকের মামলায় কারাভোগ করেছেন। এখন দুদকের মধ্যে একটি অংশ তারা প্রশ্ন তুলেছেন যে দুদকের অনুসন্ধান তদন্ত কার্যক্রমে ভারসাম্য ছিল না এবং সেটি যেন এখন ভারসাম্যভাবে হয় এবং অনুসন্ধান কার্যক্রম যেন যার বিরুদ্ধে দালিলিক অভিযোগ থাকে, সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকে, অর্থাৎ অনুসন্ধান যোগ্য যেসব তথ্য থাকে সে অনুযায়ী যেন অনুসন্ধান কার্যক্রম করা হয়। কারণ তাদের দাবি যে গত 15 বছরে যারা দেশ চালিয়েছেন তাদের অনেকের বিরুদ্ধেই দুদকের কাছে অনেক ধরনের, বিশেষ করে অর্থ পাচার, অবৈধ সম্পদ সহ নানা ধরনের অভিযোগ ছিল, কিন্তু দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। হ্যাঁ, ব্যবস্থা নেওয়া হয়েছে তারা বলছেন, অর্থাৎ দুদকের একটি অংশ বলছেন যারা সরকার দলীয়দের মধ্যে যারা কোণঠাসা ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিদেশি সংবাদ মাধ্যমে অভিযোগ এসেছে এবং কি তাদের বিদেশে সম্পদের বিষয়ে তথ্য এসেছে এবং এসব তথ্যগুলোর আলোকে যেন দুদক অনুসন্ধান কার্যক্রম অন্তত চালু করে, তাহলে সংবিধিবদ্ধ এই প্রতিষ্ঠানটির কার্যক্রম অনেকটাই নিরপেক্ষ হবে বলে তারা মনে করছেন।